নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনা বেশ অন্যরকম। শীতের শুরু, চারদিকে কুয়াশা আচ্ছন্ন, কাছের জানালা বেয়ে গড়িয়ে পড়ছে শিশিরের বিন্দু বিন্দু পানি, ভেসে আসছে বাড়ির সকলের কথা বলার আওয়াজ। সারা আরামোরা খেয়ে চোখ মেলে তাকালো, বালিশের নিচে হাতরে নিজের অ্যান্ড্রয়েড মোবাইলটা নিল। ফোনের স্ক্রিনে চালু করতে ভেসে উঠল তার আর শুভ্র একের ওপরের দিকে তাকিয়ে থাকার এক সুন্দর দৃশ্য। এটা তো সারাকে স্কুলে ভর্তি করানোর দিন ফাতেহা লুকিয়ে তুলেছিল। সারা মুচকি হাসল। তার ছোট্ট মনে শুভ্র নামের মানুষের ভরপুর রাজত্ব চলে, সময় বহমান, ঠিক নদীর উতলা স্রোতের মতো। নদীর স্রোত যেমন আমরা আটকে রাখতে পারি না, ঠিক তেমনি সময়ও কোনোভাবে আটকে রাখা যায় না। আর সুখের সময় হলে তো আরও তাড়াতাড়ি বয়ে যায়। সারা তালুকদার বাড়িতে এসে 3 মাস হয়ে গেল। এই 3 মাস সবার জীবনে এক সুন্দর অধ্যায় হয়ে জীবনে থাকবে। সেখানে ফারুক তালুকদার আর মিসেস আনিতার মতো বাবাই আর মা পেয়েছে আনিশা তালুকদার, আর সুমনার আব্বু আম্মু পেয়েছে মনিরার মতো, ফুফু পেয়েছে অন্ত, শ্রাবণের মতো দুটো ভাই পেয়েছে, আর সবশেষে ফাতেহা আর আনিশার মতো দুটো বেস্ট ফ্রেন্ডের মতো বোন পেয়েছে। এ বাড়ির সকলে সারার সাথে ভালোভাবে কথা বললেও অহনা সারাকে দু চোখে সহ্য করতে পারে না। আর সারা তো শুভ্রকে আর অরুকে নিজের কাছেই পায় না, তবু সারা অনেক খুশি। সারা তার কোমর সমান চুলগুলো হাত খোপা করে ফ্রেশ হয়ে দরজা খুলে সিঁড়ি দিয়ে নামতে থাকলো। চোখে ঘুম ভরপুর, ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 9টা। আজ শুক্রবার হওয়ায় সবাই বাড়িতে। সারাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোফায় বসে থাকা ফারুক তালুকদার বলে উঠল, গুড মর্নিং মামনি, ঘুম ভেঙেছে? জি বাবাই। সারা ফারুক তালুকদারের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে। ঠিক তখনই অহনা সিঁড়ি দিয়ে নামতে যায় আর সারার গাউন চেপে ধরে পা দিয়ে, ফলে সারা এক পা এগোতেই ওবর হয়ে পড়ে যায় নিচে। ঘটনার আকস্মিকতায় সারা কিছু বুঝে উঠতে পারে না। শ্রাবণ এসে সারাকে ধরে তুলে দাঁড় করায়। সারার বেশি লাগে 2 সিঁড়ির পর থেকে পড়ে, কারোরই লাগে না। অহনা একটা ডেভিল হাসি দেয় মনে মনে, তারপর বলে ওঠে, একই সারা, দেখে হাঁটতে পারো না? আমি পড়ে যেতাম তোমার জন্য। অহনার কথা শুনে শ্রাবণ একটা ধমক দেয় অহনাকে, তারপর সারাকে নিয়ে টেবিলে চলে যায়। সারা শ্রাবণকে নিজের বড় ভাই মনে করে। কখন কি লাগবে না লাগবে, কখন কি প্রয়োজন বাড়ি কেউ না বুঝলেও শ্রাবণ বুঝে যায়। সারা মনে মনে ভাবে, প্রথমে শ্রাবণ ভাইকে রাগী মনে হলেও মনটা অনেক ভালো। শ্রাবণ ও সারাকে সব সময় প্রটেক্ট করে শুভ্র সারার থেকে দূরত্ব বজায় রাখে, কারণ সেও বুঝতে পেরেছে সারার বয়স তার তুলনায় অনেক কম। আর শুভ্র কারোর কথা অমান্য করে না বলে সারা থেকে দূরত্ব বজায় রেখে চলে। সকালের ব্রেকফাস্ট শেষে সবাই চা খেতে বসেছে। যদিও সারা খায় না, তবু সোফায় সবার সাথে বসেছে। শুভ্র তার সামনাসামনি সোফায় অরুকে কোলে নিয়ে বসে আছে। সারা বর্তমানে 10ম শ্রেণীতে পড়ছে। ফারুক তালুকদার স্কুলে কথা বলে তাকে 9 পরীক্ষা দেওয়ানো হয়েছিল, আর এখন পাশ করে 10ম শ্রেণীতে। মিসেস সুমনা চা দিয়ে যাওয়ার পর সবাই চা খাচ্ছিল। ঠিক তখনই অন্ত বলে উঠে, বড় ভাইয়া শুনো। সবাই অন্তর দিকে তাকালে অন্ত শ্রাবণের দিকে তাকিয়ে বলে, বড় ভাইয়া কালকে সন্ধ্যায় পড়ার সময় ফাতেহা আপি তোমার লাঠি লুকিয়ে রাখছে, যাতে তুমি ভয় দেখাতে না পারো। এদিকে সবাই ফাতিহার দিকে তাকালে ফারিয়া চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। শ্রাবণ গম্ভীর কণ্ঠে ফাতিহার দিকে তাকিয়ে বলে উঠে, ফাতু, এগুলো কি সত্যি? অন্ত কি ঠিক বলছে? ফারুক তালুকদার আর আনিস তালুকদার উঠে যে যার রুমে চলে গেল, কারণ তারা জানে প্রতিদিন এই কয়েকটার কোনো না কোনো বিচার বসবেই, তাই মাথা না
ঘামিয়ে ঘরে চলে গেল তারা। এদিকে ফাতিহা কটমট করে অন্তর দিকে তাকিয়ে আসে। শ্রাবণ ধমকে উঠে বলল, যা বই নিয়ে বস, আমি এসে পড়া ধরব, না হলে এই লাঠি আজ তোর পিঠে ভাঙবো। ফাতিহা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ভাইয়া পরে বসি একটু। শ্রাবণ আবার ধমক দিয়ে বলে, তোরা চারটাই যা। অন্ত এবার বলল, আমি তো তোমার উপকার করলাম, আমি কেন পড়ব? শ্রাবণ ভ্রু কুচকে রাগি চোখ নিয়ে তাকাতেই অন্ত ডোক গিলল। তারপর বলল, আনিশা আপি কাল তোমার সেই লাঠি বাইরে ফেলে দিয়েছে। আনিশা এতক্ষণ সুন্দর করে বসে টিভি দেখছিল। অন্তর কথা শুনে তার ভীষণ লেগে গেল। শ্রাবণ আনিশাকে একটা ধমক দিতে সারা মিনমিনিয়ে বলে ওঠে, ভাইয়া তুমি আপুকে বকিও না, আপু এখনো কার্টুন দেখে ভাত খায়। সারার কথা শুনে সবাই হেসে ফেলে। এদিকে আনিশার ফাটছে, জানে আজ শ্রাবণ ভাই চারটা একটারও ছাড়বে না। প্রতিদিন অফিস থেকে বাড়ি এসে সন্ধ্যায় সবাই বই নিয়ে বসানো শ্রাবণের কাজ, কারণ তাকে ছাড়া কাউকে ভয় পায় না। চারজনের একটাও। শ্রাবণ সারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি কি করছিলে সব বলো, নয়তো একটা মারও বাইরে পড়বে না, তোমাদের সব কয়টারেই পিটাবো সকাল সকাল। সারার এখন মাটি ফেরে পাতালে চলে যেতে ইচ্ছে করছে। সামনে শুভ্র বসে ওরকে কোলে নিয়ে মোবাইল দেখছে। সারার ভাবনার মাঝে শ্রাবণ আর এক ধমক দেয়, কি হলো বলো। সারা এবার শ্রাবণের রাগী দৃষ্টি দেখে সব বলতে থাকে। যদিও ফাতিহা আর আনিশা না বলতে ইশারা করছিল, তাও সারা ভয়ে বলে দেয়, আসলে ভাইয়া আমরা কাল পড়ার সময় আমাদের কারোর পড়া মুখস্থ হচ্ছিল না, তাই ফাতিহা আপু লাঠি লুকিয়ে রাখে, আর আনিশা আপু তো সেইটা ফালাই দেয় জানালা দিয়ে। কিন্তু আপনি তো আর কাল পড়া ধরেন নাই, তাই আর লাঠি খুঁজেন নাই। সারার কথা শেষ হতেই শ্রাবণ আনিশা আর ফাতেহার দিকে রেগে তাকায়। আনিশা সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, বান্ধবী তোর ব্যবহারটা আর ভুলবো না, বান্ধবী তোর ব্যবহারটা আর ভুলবো না, জানতাম না তুই আমাদের ফাঁসাই দিয়ে হবি দেওয়ানা। হাই বান্ধবী, তোর ব্যবহারটা আজও ভুলিনি, বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, জানতাম না তোর আর অন্তর মনে এত শয়তানি। গল্প 4 বছরের চুক্তির মা।